প্রতিদিন সকাল ৬টায় চায়ের কাপে জিকে সিরিজে আমি সুদীপ স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ১৭ নম্বর ক্লাস, যেখানে মাত্র কয়েক মিনিটেই শিখে নেব আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০টি প্রশ্ন উইথ ডিটেলস আলোচনা নিয়ে। দেরি না করে তাড়াতাড়ি ক্লাসটা শুরু করছি, দেখতে থাকো। প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? লোকসভায় শুধুমাত্র উত্থান করা যায় কোন বিল? অপশন এ নাগরিক সংক্রান্ত বিল, অপশন বি অর্থ বিল, অপশন সি সাধারণ বিল, অপশন ডি সংবিধান সংশোধনী বিল। লোকসভায় শুধুমাত্র উত্থান করা যায় কোন বিল? না বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি অর্থ বিল। তো আমাদের দেখতেই হবে, এই ডিটেলসে চলে আসি। অর্থ বিল মনে রাখবো ১১০ নম্বর আর্টিকেলে আছে। জাস্ট যেই পয়েন্টগুলো আমাদের পরীক্ষায় আসবে আমরা সেগুলো আলোচনা করব। অর্থ বিল তাহলে কত নম্বর আর্টিকেলে আছে? না অর্থ বিল আছে ১১০ নম্বর আর্টিকেলে। অর্থ বিল কেবলমাত্র লোকসভায় উত্থান করা যায় এই প্রশ্ন যেমন ছিল, এটি রাজ্যসভায় উত্থান করা যায় না। লোকসভাকে বলা হয় লোয়ার হাউস, রাজ্যসভাকে বলা হয় আপার হাউস। কার অনুমতি? না অর্থ বিল উত্থানের আগে অবশ্যই রাষ্ট্রপতির সম্মতি নিতে হবে। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। কার সম্মতি নিতে হবে? রাষ্ট্রপতি। রাজ্যসভার ক্ষমতা কি? না রাজ্যসভা অর্থ বিল পাওয়ার পর ১৪ দিনের মধ্যে লোকসভাকে সুপারিশ দিতে হবে। অর্থাৎ পরীক্ষায় আসে যে রাজ্যসভাকে অর্থ বিল কতদিনের মধ্যে ফেরত দিতে হবে? উত্তর হয়ে যাবে ১৪ দিনের মধ্যে। লোকসভা সেই সুপারিশ মানতেও পারে, আবার নাও মানতে পারে। ১৪ দিনের মধ্যে রাজ্যসভা যদি বিলটি ফেরত না পাঠাতে পারে, তাহলে তখন ধরে নেওয়া হবে ওই বিলটি পাস হয়ে গেছে। রাজ্যসভা অর্থ বিল বাতিল বা সংশোধন কিন্তু করতে পারবে না। ক্লিয়ার? এখানে তাহলে কি কি জানলাম? যে লোকসভা শুধুমাত্র অর্থ বিল উত্থান করতে পারে, ১১০ নম্বর আর্টিকেলে আছে অর্থ বিল, এবং ১৪ দিনের মধ্যে রাজ্যসভাকে অর্থ বিলটি ফেরত দিবে। এই পয়েন্টগুলি হচ্ছে এই ক্লাসের এই কোশ্চেনটির গুরুত্বপূর্ণ। এবার চলে আসছি নেক্সট প্রশ্ন। মিড ডে মিল কবে শুরু হয়? আমরা সবাই ছোটবেলায় স্কুলে মিড ডে মিল খেয়েছি, তো কিন্তু আমরা জানি যে মিড ডে মিল কবে চালু হয়েছিল? জেনে নেবো আজকের ক্লাসে। অপশন এ কি বলেছে? ১৯৯১ সালে, অপশন বি বলেছে ১৯৯৬ সাল, অপশন সি বলছে ১৯৯৫ সাল, অপশন ডি বলছে ১৯১৩ সাল। তাহলে কোনটা উত্তর হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন সি ১৯৯৫ সাল। ডিটেলস তো আমাদের দেখতেই হবে, চলে আসি ডিটেলস। এই মিড ডে মিল প্রকল্পের স্কিম পুরো নাম কি? ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন, অর্থাৎ এনপিএনএসপি। সূচনা কি? এটি ১৫ই আগস্ট ১৯৯৫ সালে ভারত সরকার দ্বারা শুরু করা হয়। এর দুটি মূল উদ্দেশ্য ছিল, এক প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রদের উপস্থিতি বাড়ানো অর্থাৎ এনরোলমেন্ট, এবং দুই তাদের পুষ্টির মান অর্থাৎ নিউট্রিশনাল স্ট্যাটাস উন্নত করা। এবার যে প্রশ্নটা পরীক্ষায় তোমাদের আসবে সেটা হচ্ছে, এই মিড ডে মিল প্রকল্পের নাম পরিবর্তন হয়েছে, এই নতুন নামটা কি? পরিবর্তন নামটা কি এবং কত সালে হয়েছিল? পরিবর্তন হয়েছিল ২০২১ সালে। নতুন নাম পিএম পোষণ শক্তি নির্মাণ। পিএম পোষণ শক্তি নির্মাণ মিড ডে মিলের বর্তমান নাম, অর্থাৎ পরিবর্তিত নাম ২০২১ সালে পরিবর্তন। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, এক্সিম ব্যাংক কবে গঠন করে? অপশন এ ১৯৮৩ সাল, অপশন বি ১৯৯২ সাল, অপশন সি ১৯৮২ সাল, অপশন ডি ১৯৮৮ সাল। এক্সিম ব্যাংক কবে গঠন হয়? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর অপশন সি ১৯৮২ সাল। ডিটেলস দেখে নেব। এক্সিম ব্যাংকের পুরো নাম পরীক্ষাতে আসে, পুরো নাম হয়ে যাবে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এই এক্সিম ব্যাংকের পুরো নাম এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এটি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯২১ দ্বারা প্রতিষ্ঠিত হয়, কিন্তু কার্যকারিতা শুরু হয় ১৯৮২ সালে। উদ্দেশ্য কি? এর প্রধান উদ্দেশ্য হলো ভারতের আন্তর্জাতিক বাণিজ্য এবং রপ্তানিকে অর্থায়ন করা ও সুবিধা প্রদান করা। মেন পয়েন্ট, সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর মুম্বাই। জাস্ট মনে রাখবো, এক্সিম ব্যাংকের ফুল ফর্ম এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। কত সালে গঠন হয়েছিল? ১৯৮২ সাল। সদর দপ্তর কোথায় অবস্থিত? বলে দেবো মুম্বাই। ব্যাস এই তিনটে পয়েন্ট আমি মনে রাখলেই এই টপিকটা আমার কমপ্লিট। ক্লিয়ার? নেক্সট ৪ নম্বর প্রশ্ন, মালয়েশিয়া ও সুমাত্রাকে কোন প্রণালী বিভক্ত করে? এই প্রণালী রিলেটেড কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসবেই আসবে। অপশন এ প্রক প্রণালী, অপশন বি ডেভিস, অপশন মালাক্কা প্রণালী, অপশন কুক।
মালয়েশিয়া ও সুমাত্রাকে কোন প্রণালী বিভক্ত করেছে? বিকল্প অপশনগুলিতে সঠিক উত্তর অপশন সি, মালাক্কা প্রণালী। প্লাস দেখে নেব, এই মালাক্কা বা মালয় দ্বীপ পেনিনসুলা এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত। গুরুত্ব কি না, মালাক্কা প্রণালী এর অন্যতম ব্যস্ততম শিপিং রুট। এটি ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করেছে। প্রক প্রণালী কি না, প্রক প্রণালী হচ্ছে ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে, অর্থাৎ ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কাকে পৃথক। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সংসদে কোরামের সদস্য সংখ্যা কত হওয়া প্রয়োজন? এখানে একটু মিস্টেক আছে, এটা 1/10 হবে। অপশন এ 1/10, অপশন বি 2, অপশন সি 31, অপশন ডি 10। সংসদে কোরামের সদস্য সংখ্যা কত হওয়া প্রয়োজন? সঠিক উত্তর অপশন এ 1/10। ডিটেলস দেখলে বুঝতে পারবো, ডিটেলসটা দেখে নিন। কোরাম কি? কোরাম বলতে বোঝায় সবার কাজ শুরু করার জন্য সর্বনিম্ন প্রয়োজনীয় সদস্য সংখ্যা। নিয়ম কি? ভারতীয় সংবিধানের ধারা 100 অর্থাৎ আর্টিকেল 100 অনুযায়ী লোকসভা বা রাজ্যসভার কাজ শুরু করার জন্য মোট সদস্য সংখ্যার 1/10 থাকতে হবে। যেমন উদাহরণ দিয়েছে, বর্তমানে লোকসভার মোট সদস্য সংখ্যা 543, তাহলে কোরামের জন্য কমপক্ষে 54 থেকে 55 জন সদস্য উপস্থিত থাকতে হবে, অর্থাৎ এই 543-এর 10%, অর্থাৎ 1/10 অংশ উপস্থিত থাকলেই হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, 1999 সালে কার্গিল যুদ্ধের সময় যে অপারেশন হয়েছিল তার নাম কি? অপশন এ মেঘদূত, টাইপিং মিস্টেক আছে, এটা হবে মেঘদূত। অপশন বি বিজয়, অপশন সি ব্লাস্টার, অপশন ডি চেকপাস্ট। 1999 সালে কার্গিল যুদ্ধের সময় যে অপারেশন হয়েছিল তার নাম কি? সঠিক উত্তর অপশন বি বিজয়। ডিটেলস দেখে নিই। 1999 সালের মে থেকে জুলাই মাসের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। বিজয় দিবস অর্থাৎ এই যুদ্ধ ভারতের জয়কে স্মরণ করে প্রতি বছর 26শে জুলাই কার্গিল বিজয় দিবস পালিত হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 26শে জুলাই। এবার এখানে মেঘদূত এটা কি? অপারেশন মেঘদূত হচ্ছে, অপারেশন মেঘদূত হলো 1984 সালে সিয়াচেন হিমবাহ দখল করার জন্য ভারতীয় সামরিক অভিযান। এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট, অবশ্যই আমরা খাতায় নোট ডাউন। নেক্সট নম্বর প্রশ্ন দেখে নেব, বন্দে মাতরম জাতীয় গান বা সোত হিসেবে কবে গ্রহণ হয়? 1950 সালে 24শে জানুয়ারি, অপশন বি 1950 সালে 26শে জানুয়ারি, অপশন সি 1947 সালে 15ই আগস্ট, অপশন ডি 1949 সালে 26শে নভেম্বর। বন্দে মাতরম জাতীয় গান হিসেবে কবে গ্রহণ করা হয়? সঠিক উত্তর অপশন এ 1950 সালে 24শে জানুয়ারি। ডিটেলস দেখে নেব। জাতীয় সঙ্গীত কি? আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে ন্যাশনাল অ্যানথেম, যেটা সেটা হচ্ছে জনগণ মন। এই গানটি 24শে জানুয়ারি 1950 সালে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়। জাতীয় স্তোত্র কি ন্যাশনাল সং এটাকে বলছি, বা ন্যাশনাল গান বন্দে মাতরম গানটিকেও একই দিনে অর্থাৎ 24শে জানুয়ারি 1950 সালে জাতীয় সঙ্গীত গ্রহণ করা হয়। গুরুত্বপূর্ণ তথ্য কি? রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম গাওয়া হয় 1896 সালে কলকাতা কংগ্রেস অধিবেশনে। তো কি না, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। মনে রাখতে হবে, জনগণ মন হচ্ছে ন্যাশনাল অ্যানথেম আর বন্দে মাতরম ন্যাশনাল সং। এই দুটো না ভুল হয়, অনেকের গুলিয়ে যায়। ক্লিয়ার? নেক্সট, 8 নম্বর প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের সংঘাত কে মীমাংসা করে? ভিভিআই ইম্পর্টেন্ট, প্রচুর বার পরীক্ষা এসেছে। অপশন এ হাইকোর্ট, অপশন বি পার্লামেন্ট, অপশন সি সুপ্রিম কোর্ট, অপশন ডি রাষ্ট্রপতি। কেন্দ্র ও রাজ্যের সংঘাত কে মীমাংসা করেন? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর অপশন সি সুপ্রিম কোর্ট। ডিটেলস দেখে নেব। সুপ্রিম কোর্টকে ভারতীয় সংবিধানের অভিভাবক বা গার্জিয়ান অব দ্য কনস্টিটিউশন বলা হয়। তার মেনে রাখবো, এখানটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মৌলিক এখতিয়ার বা অরিজিনাল জুরিডিকশন, সুপ্রিম কোর্টের মৌলিক এখতিয়ারের অধীনে কেন্দ্র ও এক বা একাধিক রাজ্যের মধ্যেকার কোনো আইনি বিরোধিতা নিষ্পত্তি করার ক্ষমতা দেওয়া আছে। গুরুত্বপূর্ণ ধারা কি? মনে রাখবো, সংবিধানের 131 নম্বর অর্থাৎ আর্টিকেল 131 এই এখতিয়ার সম্পর্কে আলোচনা করে। অন্য কোনো আদালত এই ধরনের বিরোধ নিষ্পত্তি করতে পারে না। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, হাইকোর্ট কত নম্বর আর্টিকেল অনুযায়ী রিট বা লেখ জারি করতে পারে? সেটা হয়ে যাবে 226।
এবং সুপ্রিম কোর্ট কত নম্বর ধারা অনুযায়ী লেখ জারি করতে পারে? বলবো 32 নম্বর ধারা। ক্লিয়ার? মনে থাকবে এই দুটো পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 9 নম্বর প্রশ্ন, নেফ্রন কোথায় অবস্থিত? অপশন এ বৃক্ক, অপশন বি ফুসফুস, অপশন সি যকৃৎ, অপশন ডি পাকস্থলী। নেফ্রন কোথায় অবস্থিত? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর অপশন এ বৃক্ক। একটু ডিটেলস দেখে নেব। নেফ্রন কি? না, নেফ্রন হলো বৃক্কের গঠনগত ও কার্যগত একক। কাজ কি? নেফ্রন মূলত রক্ত পরিস্রাবন ও মূত্র তৈরি করে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দিতে। প্রতি বৃক্কে লক্ষ লক্ষ নেফ্রন থাকে। বৃক্কের কাজ কি? না, বৃক্কের প্রধান কাজ হলো রক্ত থেকে অতিরিক্ত জল ও বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া ছেঁকে বের করে শরীর জলের ভারসাম্য বজায় রাখে। এখান থেকে প্রশ্ন আসবে, বৃক্কের গঠনগত কার্যগত একক কি? তখন হয়ে যাবে নেফ্রন। এবং নেফ্রন কোথায় অবস্থিত? পয়েন্ট আমাদের মনে রাখবো। নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ফুল কিসে রূপান্তরিত রূপ? ফুল কিসের রূপান্তরিত রূপ? অপশন এ পাতা, অপশন বি মূল, অপশন সি বিটপ, অপশন কাণ্ড। ফুল কিসের রূপান্তরিত রূপ? এই কোশ্চেনটা আমরা বেসিক কনসেপ্ট দিয়ে করে দিতে পারি, কিন্তু পাতা মূল কাণ্ড এগুলো তো হবেই না, পড়ে থাকে অপশন টপ উইল রাইট অ্যান্সার। ডিটেলস দেখবো। ফুল হলো উদ্ভিদের জনন সংক্রান্ত পরিবর্তিত বিটপ, মডিফাইড রিপ্রোডাক্টিভ স্যুট। কারণ কি? অঙ্গ সংস্থান বিদ্যা অর্থাৎ মরফোলজি অনুযায়ী ফুল হলো একটি পরিবর্তিত কাণ্ড, যার পর্বগুলো খুবই সংকুচিত এবং এর পাতাগুলো পরিবর্তিত হয়ে ফুলের বিভিন্ন অংশ যেমন বৃতি, দল, পুংকেশর, গর্ভকেশর। উদ্দেশ্য কি? ফুলের প্রধান কাজ হলো যৌন জনন এর মাধ্যমে ফল ও বীজ করা। ফুলের প্রধান কাজ যৌন জননের মাধ্যমে ফল ও বীজ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন, ডিটেলস আলোচনা করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা নিয়ে এসেছি। তোমরা অনেকেই আমাকে ফোন মেসেজ করে বলেছো যে কোনো স্টাডি মেটেরিয়াল, কোনো সাবজেক্ট ওয়াইজ নোটস যাতে তোমাদের দেই। তাই জন্য তোমাদের কথা ভেবে আমরা নিয়ে এসেছি এই মুহূর্তে ইতিহাস এবং পলিটির ওপর ফুল চ্যাপ্টারের ডিটেলস স্টাডি নোট। এখানে তোমরা পেয়ে যাবে 1000+ অনলাইনার জিকে এবং সাথে 200+ এমসিকিউ প্রশ্ন। সাজেস্টিভ ওয়েতে প্রত্যেকটা চ্যাপ্টার কভার করা আছে। এই পিডিএফ গুলোর ডেমো দেখতে গেলে অবশ্যই তোমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার 974939 বা 8777498157 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর জন্য, ডেমো পিডিএফ এর জন্য। ডেমো পিডিএফ শুধু তোমরা মেসেজ করে বলবে আমরা ডেমো পিডিএফ দেখতে চাই, তাহলেই আমরা তোমাদের প্রোভাইড করে দেব। যদি ভালো লাগে তখন তোমরা কেনার কথা ভাববে, ভালো না লাগলে কিনতে হবে না। এক একটা সাবজেক্টের পেছনে আমরা রেখেছি 21 টাকা করে। 21, অনলি 21। পলিটি নিলেও 21, নিলেও 20। কিন্তু আমরা যদি একসাথে দুটো নিই, তখন আমাদের পে করতে হবে 39। তাই আগে তোমরা মেসেজ করে ডেমো দেখো, কারণ কোনো কিছু কিনতে গেলে আমাদের অবশ্যই সেটা যাচাই করে নেওয়া উচিত। এই ভিডিও দেখে কিনে নিলে তা কিন্তু করতে যেও না। শুধু আমার ভিডিও না, যে কোনো কিছু কিনতে গেলে অবশ্যই সেটাকে আগে। তাই তোমরা আগে ডেমো দেখো, কোয়ালিটি দেখো, কোয়ান্টিটি দেখো, তারপরে কেনার কথা ভাববে। আমরা তোমাদের কেনার জন্য কখনোই ফোর্স, জাস্ট তোমরা ডেমো দেখো, ভালো লাগলে তারপরে তোমরা কেনা তো অনেক পরে, আগে দেখো জিনিস আছে। ক্লিয়ার? এই ছিল ঘোষণা। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে হবে। প্রত্যেক দিন আমরা সকাল 6টায় চায়ের কাপে জিজ্ঞেস, যাতে কম সময়ের মধ্যে তোমরা ইউজ আলোচনা পেয়ে যাও ডেসক্রিপটিভ ওয়েতে পুরো। দেখেছো প্রত্যেকটা কোশ্চেন দেখে নাও কেমন আমরা ডিটেলস এক্সপ্লেনেশন প্রত্যেকটা ক্লাস ব্যাখ্যা করি। এর জন্য তো অবশ্যই তোমাদের লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, যে যা গ্রুপে আছো শেয়ার করতে হবে। তোমাদের ছাড়া আমরা কিছুই, রেসপন্স করো। আমাদের জন্য ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ডিসক্রিপশন চেক করে নেবে, ওখানে লিংক দেওয়া আছে, জয়েন হয়ে যাবে। ওখানে আমরা প্রত্যেক দিন অনলাইনে ক্লাসের আপডেট আমরা ওখানে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের শেয়ার করবে। তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবে, প্রত্যেকটি ক্লাসে নোটিফিকেশন
সবার আগে তোমার। এবার আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে আবার আগামীকাল সকাল ৬টায়। থ্যাংক ইউ।